সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আমাদের অবশ্যই বিভিন্ন জটিল রোগে আমরা জর্জরিত থাকি এবং সেই রোগগুলি থেকে মুক্তি পেতে আমাদের লাগাতার চলা স্টেরয়েড বা লাগাতার চলা পেনকিলার আমাদের সাহারা, কিন্তু সেইখান থেকে আরও অন্যান্য রোগের কিন্তু উৎপত্তি আমরা হতে দেখেছি। কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদা বলে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রই সেই আদিম বা প্রাচীন চিকিৎসাশাস্ত্র, যে চিকিৎসাশাস্ত্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা আমাদের যে কোনো রোগ থেকে, নর্মাল যে কোনো রোগ বা জটিল রোগ সব থেকেই কিন্তু আমরা একদম সমূলে বিনাশ করতে পারি এই ধরনের রোগে এবং একটা সুস্থ জীবন আমরা পেতে পারি উইদাউট স্টেরয়েড অ্যান্ড উইদাউট পেন কিলার। আমাদের এখানে আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমরা আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করি, রুমাটয়েড, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কিওলাইজিং স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভিক্যাল স্পন্ডিলোসিস। এছাড়া অবশ্যই আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকে ফ্রোজেন শোল্ডার, পার্কিনসনের সমস্যা, পিসিওডি, সিকেডি, সিএলডির সমস্যা, সব নিয়েই থাকে আলোচনা আর নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোতে থাকি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, যেই রোগে আপামর জনসাধারণ অনেকেই ভুগছেন আর কি। কেন এই সমস্যা, কিসের জন্য, আমরা এই নিয়েই থাকবো আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান, স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রয়, অনেক স্বাগত ডক্টর রয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি ওনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। চলে যাবো ডক্টর রয়ের কাছে। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, অ্যাকচুয়ালি রোগটা কী? আইবিএস যেটা রয়েছে সেটা একটা আমাদের পেটের সমস্যা। নামটাতে যেরকম ইরিটেবল রয়েছে, আমাদের স্টুলটাও সেরকমই হয়, কখনো লুজ স্টুল হচ্ছে, কখনো হার্ড স্টুল হচ্ছে। আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে সেটাকে গ্রহণী রোগ বলা হচ্ছে। আমাদের গ্রহণীতে যে মেন হলো যে পেট, যে আমাদের অর্গানসগুলো রয়েছে, জিআই অর্গানগুলো, সেখানে কী হচ্ছে, যখন আমাদের মন্দাগ্নি হচ্ছে তখন প্রপারলি ডাইজেশন হচ্ছে না। প্রপারলি ডাইজেশন না হওয়াতে একটা আমাদের বাউল মুভমেন্টে ডিফিকাল্টি আসছে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আইবিএসটা গ্রোথ করে যাচ্ছে। এবার বলবো যে এই যে ইরিটেবল বাউল সিনড্রোম, বেসিক্যালি আমরা তো সমস্যাটা বুঝতে পারি না, পরবর্তীকালে যখন আমাদের ধরা পড়ে তখন বোঝা যাচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে। এর মানে কি বলবো, উৎপত্তিটা কিভাবে হচ্ছে? দেখুন, উৎপত্তিটা যেটা হচ্ছে, সবচেয়ে প্রথম আমাদের যে দৈনন্দিন আহার বিহার রয়েছে, খাবার দাবার, কারণ খুব বেশি ফ্রাইড খাওয়া বা অনেকের অভ্যাস আছে খুব কাঁচা খাবার খাওয়া, সবজিগুলো প্রপারলি সিদ্ধ না করে খাওয়া, বা আমাদের যে খাওয়া দাওয়াগুলোর সঙ্গে যে বাত অ্যাগ্রাভেটেড যে রয়েছে সেগুলো খুব বেশি খাওয়া, বা খুব রিচ খাওয়া, সময় মতো না খাওয়া। তার জন্য কী হচ্ছে, আমাদের যে অগ্নি দিয়ে আমাদের খাদ্যটা পাচন হয়, যেটা ডাইজেশন হয়ে নিউট্রিশনটা বডিতে হয়, সেটাই কিন্তু যখন প্রপারলি হতে পারছে না তখনই কিন্তু আইবিএস হচ্ছে। আর আইবিএসের সঙ্গে কিন্তু মেন্টালি খুব এফেক্টেড, কারণ যারা আইবিএসের পেশেন্ট ওরা খুব ভালো করে জানে যে স্ট্রেস অ্যাংজাইটি যখনই হবে তখনই কিন্তু মোশনের চেঞ্জ হবে, আর তখনই মনে হচ্ছে আমি একটু বাথরুম গিয়ে আসি। এটা কিন্তু আইবিএস পেশেন্টদের একটা কমন সাইট, মানে সিমটমগুলো এরকমই থাকে। হ্যাঁ। আচ্ছা, এগুলো নর্মালি যেটা মন্দাগ্নির কথা বলছিলেন, সেই জায়গায় গিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা সাধারণ পাবলিক যারা রয়েছি তাদের একটা জায়গা থাকে যে আমি খেতে ভালোবাসি, আমি খাই, মাঝখানে আমি ঠিকঠাকই ছিলাম, আস্তে আস্তে দেখছি আমার জল খেলেও ডাইজেস্ট হচ্ছে না। এই যে আমাদের ডাইজেশনের প্রবলেম, এখান থেকে লাগাতার কন্টিনিউয়াসলি চলতে চলতে কি আমাদের আইবিএস আসতে পারে ইন ফিউচার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ আমাদের কি হয়, মেইনলি আইবিএস হওয়ার, গ্রহণী রোগটা হওয়ার কারণ সেটা কিন্তু আমাদের আহার বিহারই আছে। কারণ আমরা দেখি যে যেটা আপনি বললেন কি জল খাচ্ছি তো মনে হচ্ছে কি সেটাও আমি খেতে পারছি না। আইবিএসের ক্ষেত্রে তাই হয়, কারণ আইবিএস যখন হচ্ছে তখন কি হচ্ছে যে আস্তে আস্তে এটা বেড়ে গেলে খাওয়ার ইচ্ছে একদম চলে যায়। আর সেকেন্ড যেটা হচ্ছে কি, আমাদের সবসময় একটা মোশনের সমস্যা হবে, খুব বেশি অ্যাসিডিটি হবে, ব্লোটিং হবে। ব্লোটিং মানে পেটটা ফুলে গিয়ে মনে হচ্ছে গ্যাস ফেপে যাওয়া, যেটা বলি আমরা, সেরকম হয়ে যায়। সেটা কিন্তু কমন সিমটম, এটা কিন্তু অল্প থেকে শুরু হয়, খুব না বোঝার কিছুই নয়। সেখানে যখন অল্প অ্যাসিডিটি হচ্ছে আমরা কি করলাম, একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, বা গ্যাস হচ্ছে ভাবছি, কিন্তু ঘটনাটা শেখার না, আপনার ডাইজেশন ক্ষমতা মানে খাওয়ার যে ক্যাপাসিটি সেটা অনেকটা কমে গেছে, সেটাকে বাড়াতে হবে। আসবো আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে সুপ্রিয়া ঘোষ বলছি। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 49। আচ্ছা, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে আমি জিভে, আমার টাং মানে জিভে আমি নুনের কোনো স্বাদ পাচ্ছি না। শুধু নুন?
হ্যাঁ, নুনের স্বাদ পাচ্ছি না, চিনির স্বাদটা অনেক কম পাচ্ছি। হ্যাঁ, এটা আমার বিগত ওই 7-8 মাস ধরে হচ্ছে। ধীরে ধীরে কমতে কমতে এখন একদমই মানে জিভে কোনো টেস্ট নেই, মানে আমার খাওয়াটা দুষ্কর হয়ে গেছে। কোনো টেস্ট নেই সে ঠিক আছে, কিন্তু আপনি স্পেসিফিকলি নুন আর চিনি বলছেন। হ্যাঁ হ্যাঁ, নুন চিনির টেস্টটা অনেক কম। মানে আর কোনো কিছু টেস্টে কোনো সমস্যা হচ্ছে কি, বুঝতে পারছেন? টক না বলুন, না ঝাল না, বলুন। যেমন ঝাল বুঝতে পারছি, হ্যাঁ, টক বুঝতে পারছি সামান্য, আচ্ছা, হ্যাঁ, ঝালও বুঝতে পারছি, কিন্তু নুনটা তো একদমই পাচ্ছি না, চিনিটাও পরিমাণে খুব কম। ঠিক আছে, শুনতে থাকুন। আপনি কাজ করুন, আপনি দমদমেই থাকেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, দমদমে একবার ভিজিট করুন। ভালো করে আপনার সঙ্গে অনেক কিছু প্রশ্ন সেটা আমাদেরকে ডিসকাস করতে হবে, তারপরে আমরা বলতে পারি কী করলে ভালো। আপনাকে এই জন্য চেম্বারে কমিউনিকেট করতে হবে, তার কারণ হচ্ছে এটা তো খুব একটা মানে নর্মাল সমস্যা নয়। আর যে 8-5 জনের রয়েছে, আপনারও রয়েছে, তাহলে এখান থেকে উনি বলতেন যে এই টাইমে আপনি যাবেন, কিন্তু আপনার ইমিডিয়েট যোগাযোগ করাটা খুব দরকার। কারণ ওই যে যেটা বললেন ডাক্তারবাবু, অনেক কিছু জিজ্ঞাসা রয়েছে, কেন হচ্ছে তবে গিয়ে জানা যাবে, তারপরে ট্রিটমেন্ট হবে। এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিন্তু একদম আবারও বলছি সমূলে বিনাশ করে, অর্থাৎ রুটে গিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করে, যার জন্য যোগাযোগ করতে হবে আপনাকে। অবশ্যই আমরা যাব আলোচনার মধ্যে আবার ইরিটেবল বাউল সিনড্রোমের বিষয়। সেটা হচ্ছে যে এই যে আমাদের যাদের এই ধরনের সমস্যা তৈরি হলো, তাদের নিজস্ব একটা লাইফস্টাইলও তৈরি হয়ে গেল। আমি একটু ডক্টর খানের কাছে যাই। এই যে লাইফস্টাইলটা বেঁধে দেওয়া হলো একটা নির্দিষ্ট প্যাথিতে, ওইভাবেই তাকে চলতে হয়। এবং ঠিক আমরা দেখেছি কোনো কারণে যদি তার হয়তো কোনো কারণে মিস হয়ে গেল ওষুধ, ব্যাস সে কিন্তু আবার পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে, আবার ব্যাক করছে আগের সময়। দেখুন, বেসিক্যালি আপনাকে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে রোগের ব্যাপারটা জানতে হবে, যে রোগটা হচ্ছে কেন বা কোথা থেকে হচ্ছে। আয়ুর্বেদ এটা কিন্তু এই আইবিএসে কিন্তু গ্রহণী রোগ, গ্রহণী একটা জায়গা যেখানে কিন্তু আমাদের অগ্নি থাকে। তার কাজ হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করি তাকে ডাইজেস্ট করা, শরীরের জন্য যত দরকার নিয়ে নিল, বাকি ওয়েস্ট প্রোডাক্ট শরীর থেকে বার করে দিল। মানে স্মল ইন্টেস্টাইন থেকে ফরওয়ার্ড মানে পুশ করলো লার্জ ইন্টেস্টাইনে গিয়ে সে আবার স্টুলের রাস্তায় চলে গেল। এর কাজ হচ্ছে অগ্নি, যে গ্রহণী যেটা রয়েছে সেই তার ওটা কাজ হচ্ছে। প্রবলেমটা ওই জায়গায় ডিফেক্টটা চলে আসছে। তো আয়ুর্বেদ কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে আইবিএস হওয়ার মেইন কারণটা কিন্তু মন্দাগ্নি রয়েছে। তো আপনি যখনই এই জায়গায় ট্রিটমেন্টটা করবেন, যারাই আইবিএস পেশেন্ট আমরা দেখি বা যাদের চিকিৎসা আমরা করছি, তাদের এটাই প্রবলেম থাকে, এটা সিমটমসগুলো এমন থাকে যে আমি খাবার খাচ্ছি, খাওয়ার পর আমার কিন্তু আমি প্রচুর মানে একটা স্টুল হওয়ার একটা টেন্ডেন্সি পেয়ে গেলাম, কিন্তু যখনই বাথরুমে যাচ্ছে তেমন তত পরিমাণে কিন্তু পেট আমার পরিষ্কার হচ্ছে না বা স্টুল হচ্ছে না, অল্প হচ্ছে, বারে বারে আমাকে যেতে হচ্ছে। এবার কোনো সময় লুজ মোশন হচ্ছে, কোনো সময় কনস্টিপেশন হচ্ছে। মানে জায়গাটাই পুরোটা এমন হয়ে গেছে যে শরীরে যে অগ্নিটা যেমন ফাংশন করা উচিত সেটা তেমন কিন্তু ফাংশন করতে পারছে না। এটা কিন্তু আয়ুর্বেদ খুব সুন্দর করে বলে দিয়েছে, এটাই হচ্ছে মেইন কারণ। আর এই ছাড়া কিন্তু সমস্ত ট্রিটমেন্ট কিন্তু হয়ে যায়। গ্যাসের ওষুধ আপনি পেয়ে যাচ্ছেন, লুজ মোশন বন্ধ হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক আপনি পেয়ে যাচ্ছেন, মানে সমস্ত সিমটমেটিক ট্রিটমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আয়ুর্বেদ যেটা বলছে যে এখানে আপনার কিন্তু মন্দাগ্নি হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। সেটাই কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে যে আপনার অগ্নি যেটা আপনার ডিস্টার্ব হয়ে গেছে তাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। যেখানে আমাদের লাইন অফ ট্রিটমেন্টই এমন আসে যে নিদান পরিবর্তন, যেই কারণের জন্য আপনার শরীরে রোগগুলো আসে, সেই খাওয়া দাওয়া সেই সব জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনগুলো আপনাকে বাঁচাতে হবে, কেন কি এখানে ট্রিগার পয়েন্ট হয়। যখনই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি যতটা আপনার বাড়বে, সিমটমসগুলো ততটা বেড়ে যায়। তারপর হচ্ছে দীপান অ্যান্ড পাচন, যেটা আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। দীপান অ্যান্ড পাচন মানে আপনার অগ্নিটাকে বাড়াতে হবে। তারপর হচ্ছে যে খাবারগুলো আপনার শরীরে রয়ে গেছে তাকে পাচন করতে হবে, তাকে ডাইজেস্ট করতে হবে ওষুধের মারফতে। তারপর যে মানে দোষ রিলেটেড যে ওষুধগুলো রয়েছে সেইটা দিতে হবে, কেন কি আয়ুর্বেদের গ্রহণীকে কিন্তু দোষ অনুযায়ী 4 ভাগে ডিভাইড করা হয়েছে। বাতজ, পিতজ, কফজ আর ত্রিদোষজ, 3-4 ভাগে একে ডিভাইড করা হয়েছে। তো এইভাবে কিন্তু ট্রিটমেন্টটা হয়, যে না যে গ্রানি পেশেন্ট যখনই আমাদের কাছে বা আইবিএস পেশেন্ট আসবে যে সবাইকে আমরা সেম দেবো এমন না। তার কিন্তু দেখতে হবে কোন দোষটা প্রিডোমিনেন্ট রয়েছে, তার শরীরে কোন দোষটা বেড়ে গেছে, যার জন্য কিন্তু এই পেশেন্ট এই জিনিসগুলো নিয়ে সাফার করছে। কেন কি কিছু পেশেন্ট আসবে যার পেটে কিন্তু ব্যথা থাকবে, ক্র্যাম্প থাকবে, লুজ মোশন থাকবে। কিছু পেশেন্ট আসবে আমাদের কাছে যার ক্ষেত্রে কিন্তু কোনো পেটে ব্যথা নেই, কিন্তু দেখছে সবসময় একটা স্টুলের টেন্ডেন্সি থেকে যাচ্ছে। তো সিমটমস অনেক জায়গায় অনেক ডিফার করে। তো এই জন্য দোষ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গায়, যে দোষ কোন দোষটা এর শরীরে প্রিডোমিনেন্ট হয়ে এই রোগটা তৈরি করেছে।
এই যে দোষের বিষয়, এবং অবশ্যই আমরা নিজেরা বুঝতে পারি না, বেসিক্যালি খুব স্বাভাবিক, আমরা সাধারণ মানুষ, আমরা এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। এবং আমরা অনেক সময় আমাদের এই যে জীবনধারা, আমাদের লাইফস্টাইল, এখনকার যুগে দাঁড়িয়ে আমরা খুব কী বলি, ফাস্ট লাইফ লিড করছি। দ্যাট মিনস আমি ফাস্ট ফুড খেয়ে নিচ্ছি, আমি জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, এটা একটা প্রবণতা। আজকেও যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, মেবি তাদের মধ্যে এরকম বহু মানুষ রয়েছেন যারা ওপারে গিয়ে বলছেন আমার সময় হয় না প্রপারলি আমি ইনটেক করি। একদম ঠিক এটা কথা। একটা কি মানে ইন ফিউচার ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে? আপনি একদম ঠিক কথা বলেছেন। এখন আমরা সবথেকে বেশি ওয়েস্টার্ন লাইফ আমরা মানে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কেন কি আমাদের যেমন আগে খাওয়া দাওয়ার সিস্টেম ছিল, এখন কিন্তু সেই খাওয়া দাওয়া কিন্তু আমরা পছন্দ করছি না। এখন আমরা শুধু টেস্ট বার্ডের জন্য আমরা কিন্তু খাচ্ছি, মানে আমরা বাইরে সবথেকে বেশি ফ্রাইড ফুড খেতে পছন্দ করছি, আমরা সবথেকে বেশি তেল ঝাল মশলা খেতে পছন্দ করছি আমরা। আর ম্যাক্সিমাম যারা সার্ভিস করছে তারা কিন্তু বাইরেই খাওয়া দাওয়া তার উপর চলছে, খিদে আছে কিন্তু খেতে পারছে না, বা সময় নেই তার কাছে খাওয়া, প্লাস এমন খাওয়া দাওয়া করছে যেটা শরীর হজম করতে পারছে না। অনেক সময় ওভার ইটিং হয়ে যাচ্ছে, কোনো কারণের জন্য ওভার ইটিং হয়ে যাচ্ছে, যে সারাদিন খেতে পারলাম না, রাত্রেবেলা যখন বাড়ি ফিরছি, রাত্রেবেলা সময় পেয়েছি অনেক খেয়ে নিলাম, আবার সেই খাবারটা ডাইজেস্ট হলো না, সারা রাত কষ্ট পাচ্ছি, ঘুম হচ্ছে না। তো এইসব তো কারণ রয়েছে, যে যার জন্য কিন্তু আমার শরীরে যে অগ্নি রয়েছে সেটা কিন্তু মন্দ অগ্নি হয়ে যাচ্ছে, তার পাওয়ারটা, তার ফাংশনটা কিন্তু পুরোপুরি আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাচ্ছে। এটাই তো আমাদেরকে চিন্তা করতে হবে কি এটা হচ্ছে ক্রনিক রোগ, একদিনে কিন্তু আইবিএস তৈরি হচ্ছে না। প্রথম থেকেই আমরা এই সিমটমসগুলো দেখতে পারি, আমরা বুঝতে পারি। এটাই যখন আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারি, আমরা যখন একটা এমন কিছু ওষুধ আমার পকেটে আমি রেখে নিলাম যে সকালবেলা উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, তারপর আমার জীবন চলছে, কিন্তু এমন সময় আসবে যেখানে কিন্তু আপনার অগ্নি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর আপনার এই সিমটমসগুলো যেটা কিন্তু টলারেবল নেই। আপনি একটা অফিসে যাচ্ছেন বা কোনো জায়গায় ফাংশনে যাচ্ছেন বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, এই সিমটমসগুলো আপনার অবস্থা এমন করে দেবে যে আপনার বাড়ি থেকে বাইরে আপনি পা রাখতে পারবেন না। আপনার মাথায় সবসময় একটা চিন্তায় থাকবে আমি খেলেই কিন্তু আমার কিন্তু বাথরুম যেতে হবে, বা আমি ওখানে গিয়ে কোনো জিনিস এনজয় করতে পারবো না, সবসময় মাথা বাথরুম দিকেই থাকবে, ফাঁকা আছে কিনা। তো এই জন্য এই রোগটাকে আমাদেরকে খুব সিরিয়াসভাবে ট্রিট করা উচিত। অবশ্যই বলছি, যারা ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট ওপারে রয়েছেন তারা অবশ্যই ফোন তো করবেনই, এছাড়া যারা অন্যান্য সমস্যা নিয়ে আজকে আমি বললাম যে আলোচনা করি আমরা বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে, তারাও ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বারসে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারসে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। আর আমি একটুখানি অবশ্যই ডক্টর রয়ের কাছে যাব। এই যে আমাদের লাইফস্টাইল আমরা নর্মালি ম্যানেজমেন্ট করতে পারি না, যার জন্যই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। এবং শুধু অ্যান্টাসিড না, আমাদের একটা অদ্ভুত বিষয় রয়েছে, একটা প্রশ্ন থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম এই যে মানে পর্যায়টা পৌঁছাচ্ছে তার আগে এদের কি অবস্থান থাকে, স্টেজেসটা কি হয়? কনস্টিপেশন থাকতে পারে, যাদের কনস্টিপেশন না তাদেরকে হঠাৎ করে ইরিটেবল বাউল সিনড্রোমে টার্ন করতে পারে, বা যাদের এরকম ঘন লুজ টুল পাসের একটা টেন্ডেন্সি থাকে তারাই একমাত্র আইবিএসের রোগী হতে পারে। দেখুন, আইবিএসের রোগী যারা হবে, প্রথমে যেটা থাকবে প্রপারলি হজম হবে না, মানে যেটাই খাচ্ছে সেটাই হজম হচ্ছে না, মানে অল্প খেলেও সেটা হজম হচ্ছে না। ধরে নিন ভারী তো খাওয়ার কথা ছেড়েই দিন, ওরা সামান্য যদি ডাল ভাতও খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে খুব বেশি খেয়ে নিলাম আমি, ছোটো ছোটো খাবারগুলো হজম হচ্ছে না, সেখান থেকে কিন্তু প্রথমে শুরুটা হয়। আর আপনি যেটা বললেন, যেটা লুজ টুল হচ্ছে বা লুজ মোশন হচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে, সেগুলো তো সঙ্গে থাকছে, কারণ আয়ুর্বেদের প্রত্যেকটা রোগের যে উৎপত্তি ঘর সেটাকে কিন্তু গ্রহণী, মানে আমাদের স্টমাক যখন প্রপারলি ঠিক না হবে, প্রত্যেকটা রোগ বলুন, সে আমবাত বলুন, অ্যাঙ্কালোজিং বলুন, সোরিয়াসিস বলুন, প্রত্যেকটা যে রোগ রয়েছে সেগুলোর উৎপত্তি ঘর কিন্তু আমাদের স্টমাক। গার্ডস যখন প্রপারলি ঠিক না থাকবে, আস্তে আস্তে কিন্তু এগুলো বেড়ে যাবে। এবার যখনই প্রথমে আমি দেখছি যে পেটে সমস্যা হচ্ছে, অনেকের হয়তো ফ্যাটি লিভার আছে, সেখান থেকে সমস্যাটা হচ্ছে, এবার কারোর হয়তো সেটা বাড়তে একটা সময় গিয়ে আইবিএসে পরিণত হলো, ওইখানে ফ্যাটি লিভারের গ্রেড বাড়ছে, এখানে আইবিএসের যে কন্ডিশনটা সেটা বাড়ছে, কারণ আইবিএসে যারা ভুগছে তারা কিন্তু মেন্টালি খুব ডিস্টার্ব থাকে, যেটা স্যারও বললেন কি আপনার বারবার একটা কোথাও গেল একটা থাকে কি আমার কি বাথরুমটা ফাঁকা আছে কিনা, আমাকে মোশনটা ক্লিয়ার হবে কিনা, বা আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোবো, সেখানে একটু বাথরুম হয়ে বেরোই, সেটা কিন্তু একটা
স্ট্রেস থাকে, তার জন্য যখন আইবিএস এর পেশেন্টরা আমাদের এখানে আসে, আমাদের শিরোধারা বলে যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু একটা লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে আছে। আচ্ছা, কেন কিনা যা চলবে, শোধন একটা পার্টে চললো, দীপন পাচনের মেডিসিন একটা পার্টে চললো, আর একটা হলো কি শিরোধারা কন্টিনিউয়াস মেডিকেটেড অয়েল দিয়ে ফোরেটে ধারা পড়তে থাকে, সেতে আমাদের বডিতে একটা কামনেস তৈরি করে। সেটা কিন্তু যারা আইবিএস এ ভুগছে খুব লাভদায়ক এটা পড়ে। আচ্ছা, শিরোধারা। আচ্ছা, এবং আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে আমাদের নর্মালি আইবিএস পেশেন্ট যারা হয়, তাদের তো একটা মানে ভেতরে একটা বার্নিং সেন্সেশন ইত্যাদি হতে থাকে। আমি আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে শিবানীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে শিবানীপুর। আচ্ছা, বয়স? বয়স 40। বলুন, কি প্রশ্ন? বলছি আমার 6 মাস হলো একটা অপারেশন হয়েছি। 6 মাস হলো অপারেশন হয়েছি একটা। কি অপারেশন হয়েছে? মানে জরায়ু আর টিউমার। কি বলুন? ইউটেরাস বাদ দিয়েছেন? হ্যাঁ, ইটবাস বাদ দিয়েছে। ওইটাই কোনো সমস্যা নেই। এই অপারেশন হওয়ার পর থেকে বুকে ব্যথা, বুকের দিক থেকে বুকের নিচ পর্যন্ত একটা ব্যথা, টান, ওটা কিছুতেই কমছে না। অনেক ওষুধ খাচ্ছি, তাও কমছে না। বুকে নিচে ব্যথা? বুকে ব্যথা বলছেন? হ্যাঁ, বুকের নিচ থেকে বুকের নিচ পর্যন্ত। বুক থেকে লোয়ার দিকে পেনটা যাচ্ছে। কতদিন থেকে হচ্ছে? এই অপারেশন হওয়ার পর থেকে 2 মাস? 6 মাস হয়েছে। 6 মাস। 6 মাস, 6 মান্থস। আচ্ছা আচ্ছা। আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, আমি তো এমনি দেখাচ্ছি। হ্যাঁ, যাই হোক। বুকের ছবি করেছি, তাও দেখে কোনো কিছু নেই, দেখে গেছে, কিন্তু ব্যথাটা আমার কিছুতেই কমছে না। মানে সবসময় একটা ওষুধ দিয়ে লাগছে, চাপ হয়ে আছে। আমি চাপ হয়ে রয়েছে। পেটে কোনো ছবি করা হয়েছে আপনার? ছবি করেছি। দিদি, অপারেশনের পর পরিষ্কার আসছে না কথা। আপনি কি কোনো রকম সোনোগ্রাফি করেছেন পেটের? হ্যাঁ, করেছি। করেছেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, আপনি একটা লেটেস্ট একটা ইউএসজি রিপোর্ট করুন, সোনোগ্রাফি রিপোর্ট করুন। আপনি করে আপনি খড়গপুর বা মেচিরা যেখানে আপনার সুবিধা হবে সেখানে যোগাযোগ করুন। কেন কি দেখতে হবে আপনি অপারেশন করে হয়ে গেছে, আপনার হিস্টেক্টমি 8 মাস হয়ে গেছে আপনি বলছেন। তো তারপর আপনার ইউএসজি রিপোর্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট কাজে দেবে কি কিসের জন্য আপনার পেটে এই সমস্যা বা ব্যথাগুলো থেকে গেছে। একদমই তাই, আপনি যোগাযোগ করুন। এবং দেখুন, স্ক্রিনে পুরো চেম্বার্স যাচ্ছে এবং ফোন নাম্বার যাচ্ছে, ইয়েলো বক্সে নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। এবং এখানকার চেম্বারের ক্ষেত্রে বলি, দমদম, যোধপুর, কালীবাড়ি বা হাওড়ায় চেম্বার রয়েছে। এবং এছাড়া বিভিন্ন জেলায় দেখুন চেম্বার যাচ্ছেও না, ডেট দিয়ে দিয়ে যাচ্ছে, কোথায় কবে, যেমন গুয়াহাটি এখন দেখতে পাচ্ছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় ডেট অনুসারে পড়ছে। এবং আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়া অনুসারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নর্থ ইস্টে দেখাচ্ছে আগরতলা, একটু আগে ছিল গুয়াহাটি, ইত্যাদি জায়গায়। এছাড়া তো আমাদের এখানকার জেলায় তো রয়েছেই। আমি একটুখানি ডক্টর খানের কাছে যাই। এই যে ইরিটেবল বাউল সিনড্রোম, আমি বললাম বার্নিং সেন্সেশনের সঙ্গে বা সবসময় স্টুল প্লাস করার এছাড়া আমাদের আর কি ধরনের প্রবলেম ফেস করতে হয় নর্মালি? দেখুন, যখন আপনার শরীরে ইনডাইজেশন বা আপনি যখন ঠিকঠাক খেতে পারবেন না, তো নর্মালি একটা জেনারেল উইকনেস আপনার আসবে। এর সঙ্গে আপনার ওয়েট লস আসবেই আপনার। এর সঙ্গে আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না আপনার। তো এইসব সিমটমস প্যারালালি আপনি দেখতে পারবেন। মানে রোগটা যেমন আপনার শরীরে বাড়তে থাকবে, আপনি প্যারালালি সিমটমসও আপনার বাড়তে থাকবে। স্টার্টিংয়ে আপনি পেটে ব্যথা দেখছেন, ক্র্যাম্প দেখছেন, আপনি অ্যাসিডিটি দেখছেন, আপনি গ্যাস ফর্ম হচ্ছে, পেট সবসময় ফোলা থাকছে আপনি দেখছেন, কনস্টিপেশন বা লুজ স্টুল আপনি দেখতে পাচ্ছেন। এবার যখন সমস্যা আর বাড়বে আপনার শরীরে দুর্বলতা আসবে, ওয়েট লস হবে আপনার, রাতে ঘুমের ডিস্টার্ব আসবে আপনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না। তো এর সঙ্গে সিমটমসগুলো আপনার প্যারালালি বাড়তে থাকবে। এটাই দেখার পর আলটিমেটলি সবথেকে বড় জিনিস হচ্ছে কি মানে গ্রাহনি বা আইবিএসে কোনো ইনভেস্টিগেশন নেই। যে গ্রাহনি বা আইবিএস জন্য আমরা কোনো সোনোগ্রাফি করতে পারি বা এন্ডোস্কোপি বা কোনোস্কোপি কোনো রিপোর্ট করে দেখে নিলাম যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম আইবিএস। এর লক্ষণ হচ্ছে সবথেকে বড় জিনিস। এর লক্ষণ দেখেই কিন্তু আমাদেরকে ডায়াগনোসিস করতে হয় যে এই পেশেন্ট মানে আইবিএস বা গ্রাহনি রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। এই যে আইবিএস, আমি কেন এই প্রশ্নটা করলাম, অন্যান্য কি সমস্যা আমরা অনেক সময় শুনেছি যে পেট থেকে মনের সমস্যা হয়, অর্থাৎ আমাদের কিন্তু ডিপ্রেশনের মাত্রা বেড়ে যায়।
আর বিশেষ করে আইবিএস, যেখানে আপনি একটু আগে বললেন যে বাইরে পা রাখতে পারে না, টয়লেট ফাঁকা আছে কিনা একটা মাথায় ঘুরতে থাকে, ডেফিনেট করে একটা মানুষ নর্মাল লাইফ লিড করতে পারছে না, সেক্ষেত্রে তার মনেও একটা বড় এফেক্ট পড়তে পারে। হ্যাঁ, তো মডার্ন সায়েন্স তো সাইকোসোম্যাটিক সঙ্গে তো কোরিলেট করছে। আচ্ছা, মডার্ন সায়েন্স আজকে আইবিএস পেশেন্টকে ম্যাক্সিমাম দেখবেন আপনি কিছু না কিছু সাইকিয়াট্রিক মেডিসিন চলছে। তো আয়ুর্বেদে তো 1000 বছর আগেই সব কিছু বলে দিয়ে চলে গেছে, কিন্তু আজকে অ্যাওয়ারনেস নেই বা লোক জানে না, সেই জন্য আজকে এই রোগ নিয়ে অনেক দিন চলছে। অবশ্যই বলবো আপনারা রয়েছেন কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 6292242341 and 342, এই দুটি ফোন নাম্বার। যে হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মহারাষ্ট্রে নাসিক থেকে বলছি। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন? মহারাষ্ট্র থেকে? মহারাষ্ট্র বললেন? ওহো, মহারাষ্ট্র থেকে ফোন এসেছিল কিন্তু কোনোভাবে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আর একবার চেষ্টা করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের জন্য। আমি ডক্টর রায়ের কাছে যাই একটি প্রশ্ন নিই, সেটা হচ্ছে আইবিএস পেশেন্টদের লাগাতার, আচ্ছা আবার বোধহয় এসছে ফোনটা। হ্যাঁ, মহারাষ্ট্র থেকে বললেন? হ্যাঁ হ্যাঁ, মহারাষ্ট্র নাসিক থেকে বলছি। নাসিক থেকে বলছেন, কি নাম আপনার? আমার মেয়ের জন্য বলছি। মেয়ের আমার নাম কি? মেয়ের নাম মনা মুখার্জি। বয়স? বয়স 24। বলুন কি, হ্যাঁ কি প্রশ্ন? আমার মেয়ের একটু ওজনটা বেড়ে গেছে, পিছুটি আছে, ওর 85 বুঝলেন, মানে ওজন। আর কোনো সমস্যা নেই, একটু পিছুটি আছে, তো ও দিন দিন মোটা হয়ে যাচ্ছে। পিএসওডি কবে ধরা পড়েছে ওনার? কিন্তু এখানে ডক্টর দেখিয়েছি, মানে ওষুধ খাচ্ছে। কতদিন ধরা পড়েছে? কতদিন? পিছুটি বছর 2 হলো। 2 বছর থেকে? হ্যাঁ, এখনো ভালো হয়নি? না মানে ভালো হয়নি মানে কি, ওর পিরিয়ডটা আগে আটকে যেত, তখন পিরিয়ডটা এখন বরাবর হচ্ছে, কিন্তু ওর ওজন বেড়ে যাচ্ছে। যে পিরিয়ড হওয়ার ওষুধটা দিচ্ছেন উনি, আর তো কিছু দিচ্ছেন না উনি আপনাকে? এমনিতে কোনো ননভেজও খায় না, ফ্যাটের কোনো জিনিসও খায় না, তাও ওজন বেড়ে যাচ্ছে। না, আপনি ডক্টরকে জিজ্ঞেস করেছেন আর কতদিন চিকিৎসা করলে পিসিওডি সলভ হয়ে যাবে ওনার? ও তো বললো এই ওষুধ খেতে হবে আর এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, পিসিওডি ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদে হয়, ঠিক আছে? আপনি যে আপনার মেয়ে মেডিসিন খাচ্ছে সেটা হচ্ছে কিছু হরমোনাল মেডিসিন, যেটা প্রত্যেক মাসে সাইকেল হওয়ার জন্য। পিসিওডির জন্য স্পেসিফিক কোনো মেডিসিন উনি খাচ্ছেন না, নাহলে 2 বছরে আপনি ইউএসজি রিপোর্ট করে দেখতেন পিসিওডি ওনার প্রবলেমটা সলভ হয়ে যেত। পিসিওডি হওয়ার জন্যই আপনার মেয়ে ওয়েট অনেক মানে ওবেসিটি রয়েছে ওনার, এমন এত তাড়াতাড়ি ওনার ওয়েট লস হবে না, ঠিক আছে? আপনি নাসিক থেকে বলছেন, আমাদের হেল্পলাইন নাম্বার আপনি নোট করুন, আর হেল্পলাইন নাম্বারে কথা বলুন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত রিপোর্ট পাঠান, আয়ুর্বেদের ট্রিটমেন্ট করুন, 6 মাস ট্রিটমেন্ট করে দেখুন, ওয়েট লস হবে, পিসিওডি প্রবলেম সলভ হবে, সমস্ত দিক থেকে উনি উন্নতি পেয়ে যাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি নমস্কার, হ্যাঁ কে বলছেন? কলকাতা থেকে বলছি, শ্রেয়সী বলছি। বয়স? 25। বলুন। হ্যাঁ বলছি, আমার কি ডক্টর আগের ইয়ারে একটা অ্যান্টি অ্যাংজাইটি কাম একটা ঘুমের ওষুধ টাইপের আমাকে প্রেসক্রাইব করেছিলেন। এবার ওটা উনি আমাকে দিয়েছিলেন, তারপর উনি যে টাইমে আমাকে ফলো আপে যেতে বলছেন আমি সেই টাইমেই গেছি, কিন্তু একটা টাইমের পর যখন উনি ওটাকে মানে স্টপ করতে বললেন, তখন ওটা মানে স্টপ করে আমার ঘুম আসতো না, নানান প্রবলেম দেখা দিত, তো ওটা উনি আর স্টপ করেননি। কতদিন খেয়েছেন ওষুধ? এখন ওই মেডিসিনটা যদি আমি একদিন বন্ধ করে দিই তো আমার না শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি হয়, 2 দিন গ্যাপ দিলে মনে হয় আমাকে হসপিটালাইজ করতে হবে এরকম। এবার ওই মেডিসিনটা আমি কিভাবে বন্ধ করব? আপনি কতদিন খেয়েছেন মেডিসিন, যেটা ডাক্তারবাবু বলছেন? 1 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, বেসিক্যালি এটা হয় যে সাইকিয়াট্রিক মেডিসিনগুলোকে তাড়াতাড়ি বা সুইচ করা মানে স্টপ করা মানে মডার্ন প্যাথির জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং কাজ। হ্যাঁ, আপনি এটা আয়ুর্বেদে আপনি সাহায্য নিতে পারেন, যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, আপনার জন্য কিন্তু অনেকটাই লাভদায়ক থাকবে। এবার এমন না যে প্রথম দিন আপনি আসলেন আর প্রথম দিনই ওষুধ বন্ধ হয়ে যাবে, এমন কিন্তু হবে না। আপনাকে মোটামুটি 2 থেকে 3 মাস সময় দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনার মেডিসিন কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তো সাউথ সিটি ঠিক উল্টোর দিকে যোধপুর কালীবাড়ি আমার চেম্বার রয়েছে, সেখানে আপনি আসতে পারেন। অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং
রিপোর্টসগুলো নিয়ে অবশ্যই কমিউনিকেট করুন, কারণ ঠিক কী কারণে কী সমস্যা হচ্ছে সেটা তো আপনি বলছেন, এক্সপ্লেন করছেন, কিন্তু সেভাবে তো বোঝা যায় না। রিপোর্টই কিন্তু আসল কথা বলে। সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস রিপোর্টস নিয়ে কমিউনিকেট করুন। আবারও বলছি, ইয়েলো বক্সে হেল্প কেয়ার বলে যাচ্ছে, হেল্পলাইন, এখানে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে চেম্বার্সে ভিজিট করার জন্য। আমি ডক্টর রায়ের কাছে ছিলাম আলোচনা, একটা প্রশ্ন আমি জাস্ট করতে চাইছি, সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম পেশেন্ট, আমি এটা বলছিলাম যে দীর্ঘ সময় ধরে একটা ভোগার একটা হিস্ট্রি থাকে এনাদের, এবং যেটা ডক্টর খানকেও বললাম, নির্দিষ্ট ওষুধের মধ্যেই সীমাবদ্ধ। এই যে উনি যে ফোন করলেন যে ওষুধ, যদিও এটা ওনার সমস্যা, ওষুধ বন্ধ করলেও সমস্যা ফিরে আসছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখি, ওষুধ কোনো কারণে যদি অফ হয়ে যায় তাহলে কি আমরা আবার ফিরে আসছি রোগটাকে। কেন আমরা যেটা করছি সবটা সিমটম হচ্ছে, সিমটমে ট্রিটমেন্ট হলে কি হয়, সিমটমগুলো আবার ফিরে আসে, মানে রোগের ট্রিটমেন্ট হচ্ছে, রোগের ট্রিটমেন্ট লক্ষণের। যেরকম পিসিইউডির ক্ষেত্রে যেটা ফোন করলেন, ওনার ক্ষেত্রে তাই হচ্ছে, যে সিমটমটা হচ্ছে মানে আমাদের যে প্রত্যেক মাসে মেনস্ট্রুয়াল সাইকেলটা হওয়ার, সেটা যেটা হচ্ছে, সেটা না হওয়ার মানে হওয়ার জন্য একটা মেডিসিন চলছে পার্টিকুলারলি, সেটা যখন বন্ধ করছে তখন কিন্তু আবার স্টপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটি রোগের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, আইবিএসের ক্ষেত্রেও তাই। আইবিএসের ক্ষেত্রে যেরকম শীতফলাদি একটা মেডিসিন আছে, সবাই জানে শ্বাসের কষ্ট হচ্ছে বা শ্বাসজনিত কারণে খুব ভালো কাজ করে, কিন্তু শীতফলা দিয়ে একটা এরকম মেডিসিন যেটা প্রথমেই বলা হয়েছে যে গ্রহণী রোগে বেস্ট মেডিসিন, সেটা কিন্তু পেশেন্টদেরকে বুঝতে হবে যে আয়ুর্বেদ অনেকই হচ্ছে। আয়ুর্বেদ মানে ওরকম না আমি আয়ুর্বেদ দোকানে গেলাম, গিয়ে বললাম আমাকে একটা ওষুধ দাও, পেটে সমস্যা হচ্ছে, সেরকম না। প্রপারলি ডায়াগনোসিস খুব দরকার, কারণ আইবিএস হচ্ছে কি আপনার ফ্যাটি লিভার আছে কি আছে, সেটা কিন্তু প্রপারলি ডায়াগনোসিস ছাড়া বোঝা যাবে না। একদম। হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মী তালুকদার। বয়স? আর বয়স হচ্ছে 43। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, আমার না মানে আজকে 5 বছর ধরে মানে পুরো কোমর মানে একদম হাড় থেকে সেই যে শিরদাঁড়া যে আছে, একদম সমস্ত মানে শিরদাঁড়া থেকে কোমর অবধি মানে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। আমি অনেক ওষুধ খেয়েছি, আমি নর্থ বেঙ্গল মেডিকেলে আমি মানে, তো কোনো রকম কোনো মানে কমে না, কোনো ব্যথাটাই কমে না, আর ব্যথাটা এক জায়গায় থাকে না, সম্পূর্ণ ব্যথাটা মানে চারদিকে কোমর মানে স্পাইনালের হাড়ের থেকে নিচে অবধি, কোমর থেকে আবার কোমর থেকে একদম পায়ে অবধি সমস্ত পা, আর এবং কি যে কোমরের যে সমস্ত যে মানে সিস্টেমটা যে আছে সেটা গুলো মানে প্রচন্ড ব্যথা। ঠিক আছে, আপনি টিভি শুনে থাকুন। আপনি প্রচুর ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাননি, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আপনাদেরকে এটাই মানে বুঝতে হবে যে এক জায়গায় আপনারা গোল গোল ঘুরতে থাকেন। আপনারা যখন অবধি প্যাথি চেঞ্জ করবেন না, আপনারা বুঝতে পারবেন না যে কী ধরনের ট্রিটমেন্ট আপনাদের শরীরে দরকার। আপনি নিজের রোগও জানেন না যে আপনার কী রোগ হয়েছে, আপনি প্রচুর চিকিৎসাও করেছেন। আমি একটাই জিনিস বলবো, শিলিগুড়ি আমাদের এই সপ্তাহে চেম্বার রয়েছে, আপনি একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, আর আমাদের সঙ্গে একবার আপনি শিলিগুড়িতে যোগাযোগ করার চেষ্টা করুন। অবশ্যই আজকে আর হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন, রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে কমিউনিকেট করুন এবং চেম্বার্সে অবশ্যই পৌঁছে যান। আর পরবর্তী বেদজ্ঞান অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান এবং ডক্টর রয়কে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।